আসসালামু আলাইকুম। আমার নাম শারমিন আক্তার। আমার থানা মনোহরগঞ্জ। আমার বাপুরবাড়ি ইউনিয়ন লক্ষ্মণপুর, বানগড়। স্বামী শহীদুল ইসলাম, উত্তরালা ইউনিয়ন বড়ল্লা। আমাদের বিয়ে হয় 2012 সালে। 15 সালে আমার একটি সন্তান হয়। 19 সালে আমার একটা দ্বিতীয় সন্তান হয়, ছেলে। আমার দুটি ছেলে। আমার স্বামীকে 2019 সালে আমার নিজ দায়িত্বে কাতার পাঠাই। ওখানে 3.5 বছর ছিল। 2023 সালে ও একবারে বাড়িতে চলে আসে। তার ভিতরে আমি 54 ডিসিম জায়গা কিনি, মানে 5 ঘন্টা বাদে দোতলা করি, কাজ করি। তো নিজের হাতে সব কিছু করছি, ভালোই মোটামুটি ছিল। হঠাৎ করে ও 2023 সালে চলে আসে একবারে। আসার পরে মানে ও আমার হাতে 20 লক্ষ টাকা লোন লওয়াতে আমি ওকে সাব না দিয়ে বিভিন্ন আশেপাশে মানুষের থেকে, আত্মীয় স্বজন থেকে এগুলো দিয়ে 15 লাখ টাকার মতো শোধ করছে। এখন ওই টাকাটা আমার মাথার উপরে এটা নিয়ে মানে সবাই যখন সাব সৃষ্টি করে তখন মানে একটু ভেঙে পড়ি। ও মানে আমার সাথেই ছিল। হঠাৎ করে ও অস্বীকার করে যে আমার জন্য ঋণ করেনি, অন্য কারোর জন্য করছে, সে এই ব্যাপারে জানে না। তো ভাবলাম যে হয়তো স্বামীকে বিদেশ দিয়ে দিলে হয়তো আবার আগের মতো হয়ে যাবে। তো আমার মানে বাপের একটু সম্পদ ছিল, ওটা বিক্রি করে আমি ওর মানে সৌদির জন্য আবার মানে দ্বিতীয়বার লাইন দিই। লাইন দেওয়াতে বিষে আসার একটু লেট হওয়াতে আমি ওরে একটু সেফটি রাখি, দেশের নানান মানুষের হাত থেকে রক্ষা করি। হঠাৎ করে মানে ও মলমালিন্য হওয়ার কারণে মানে ইয়ার কারণে ওর সাথে আমার মানে পারিবারিকভাবে একটু ভেজাল হয়। ও হওয়াতে ও মনে করছে আমি আর ওর সংসার করবো না। ওখান থেকে ও কী করছে, আমার বাচ্চা করে মানে রমজানের গেছে মাসের 16 তারিখে নিয়ে একবারে উদাও। আমি তো আমার 2020 সালে আমার বড় ছেলের নাঙ্গলকোট থানায় মানরা বাজার আলহেরার মডেল মাদ্রাসা দিছি। আমার ছেলে আজকে 5 বছর ওইখানে পড়ে, খুবই ভালো একে আইসে আমার ছেলে। এখন এই বছর হেফজুল হয়েছে, কিন্তু আমি মা হয়ে তো এর দূর আনতে পারছি। আজকে 1 বছর আমার বড় ছেলের মানে মাদ্রাসা বকেয়া বিল পড়ে গেছে, প্রায় 70,000 টাকার মতো মাদ্রাসার হুজুরে পাইব। এখন ওই বিলটা না দিয়েও ওর বাচ্চাদেরকে ওইখান থেকে নিয়ে আসে। আমার একটা না দুটা বাচ্চাই সে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে এটা তো আর জানি না। এখন বকেয়া বিলের জন্য মানে হুজুরে খুবই জ্বালাতন করতেছে। আর বুঝুনে তো হুজুরে এত কষ্ট করে ওদেরকে পর্যন্ত আনছে। এখন এত ভালো ছাত্র যদি নিয়ে যায়, কেউ কি একটা সহ্য করতে পারবো না। এখন ওটা না করতে পারে উনি এখন আমাদের জ্বালা যন্ত্রণা দিতেছে যে ওনার বকেয়া বিলটা পরিশোধ করার জন্য। এখন শুনতেছি ও নাকি তার মার্চের 5 তারিখে ও সৌদি চলে গেছে। তাহলেও আমার বাচ্চা করে কি করছে এটা তো আর আমি জানি না। এখন আমার বাচ্চারা কোথায় আছে সেটা বলতেছে না। ও তো মানে সৌদি চলে গেছে। এখন আমার একটা না দুটা বাচ্চা। এখন আমার সবার কাছে এটাই অনুরোধ, আমার কাছে আমি আর কিছু বলারও নেই। আমার এটাই লাস্ট কথা, আমি শুধু আমার বাচ্চাদের সন্ধান চাই। এটাই যদি কেউ মানে আমার এই সহযোগিতা করতে পারেন, আমি কাঁদতেও চাই না, দুর্বল হইতেও চাই না। আমি সুস্থ সবলভাবে আমার বাচ্চাদেরকে ফিরে পেতে চাই। সুস্থ থেকে আমি সবার ঋণ মুক্ত হইতে চাই। আমি এটাই দাবি জানাইতেছি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন এই বিপদ থেকে উঠতে পারি। আমার জন্য সবাই এটাই দোয়া করেন যেন আমি আমার বাচ্চাদের ফিরে পাই। এটাই হলো আমার অনুরোধ।